সরকারের কাছে অবিলম্বে আবুল সরকারের মুক্তি এবং যতগুলো হামলা হয়েছে, মব সন্ত্রাস হয়েছে, সেই মব সন্ত্রাসের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, দেশের সকল মানুষের নিরাপত্তা বিধান, এই দায়িত্বটা পালনের জন্য আজকে সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। এই 9 দফা দাবিতে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাই। এই 9 দফা দাবি একটা সম্মিলিত উদ্যোগের বহিঃপ্রকাশ। আপনারা এর এক দফা দাবির সাথে, এর একটা দাবির সাথেও যদি আপনারা একমত হন, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ যাত্রাকে শক্তিশালী করি, যার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশের যাত্রা যেন সহজ হয়। মানুষের সাংস্কৃতিক যে অভিব্যক্তি, মানুষ সাংস্কৃতিক অভিব্যক্তিতে তার সক্রিয়তা থাকবে। মানুষ গান করবে, মানুষ নাটক করবে, মানুষ বিভিন্নভাবে যাত্রা পালা থেকে শুরু করে কবিতা, গল্প, ছবি, চিত্রকলা, শিল্পকলা, এগুলো হচ্ছে মানুষের সাংস্কৃতিক অভিব্যক্তি। আমরা দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী আছে যারা মানুষের এই সাংস্কৃতিক অভিব্যক্তি সহ্য করতে পারে না। তারা গান বন্ধ করতে চায়, নাচ বন্ধ করতে চায়, শিল্পকলার উপরে আক্রমণ করে, চিত্রকলা, চলচ্চিত্র, খেলাধুলা সমস্ত কিছুই তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। সব কিছুই তারা প্রতিরোধ করতে চায়, বন্ধ করতে চায়। তারা চায় এমন ধরনের মানুষ যারা রোবট হবে, যারা সৃজনশীলতার মধ্যে থাকবে না, যারা নিজেরা চিন্তা করতে সক্ষম নয়। এবং এই বৈষম্যবাদী গোষ্ঠী নারীর সক্রিয়তাকে সবচেয়ে বেশি ভয় পায়। তারা মনে করে নারী যদি সক্রিয় হয়, নারী যদি সৃজনশীলতার মধ্যে আসে, নারী যদি সবল ও সরব হয়, তাহলে ঘরে বাইরে তাদের যে অধিকার কিংবা তাদের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব বিপন্ন হবে। আজকে সরকারের মধ্যে আমরা এই ধরনের ধর্মীয় ফ্যাসিবাদ এবং কর্পোরেট ফ্যাসিবাদ, এই দুয়ের সম্মিলন দেখতে পাচ্ছি। আজকে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে না। গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল সেটার প্রতিনিধিত্ব না করে তারা একদিকে ধর্মীয় ফ্যাসিবাদীদের পৃষ্ঠপোষকতা দেয়, আরেকদিকে কর্পোরেট ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, তাদের জন্য বিভিন্ন ধরনের চুক্তি, আয়োজন এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা তৈরি করতে চেষ্টা করে। কর্পোরেট ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদের যে আশ্রয় কেন্দ্র হয়ে অন্তর্বর্তী সরকার জনগণের গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা এটা অব্যাহত কোনো মতেই রাখতে দিতে পারি না। ডিসেম্বর মাসে 1971-এর শক্তি নিয়ে, 2024-এর গণঅভ্যুত্থানের শক্তি নিয়ে আমরা জনগণের সেই প্রত্যাশাকে আরও বাস্তবায়ন করার জন্য প্রতিরোধ যাত্রা অব্যাহত রাখতে চাই। শ্রমিকের অধিকার, নারীর অধিকার, লেখকের অধিকার, শিল্পীর অধিকার, এই অধিকারগুলোকে বিকশিত করার জন্য, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের লড়াই যেটা চলছে সেটা আরও শক্তিশালী করাটাই আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারে জনগণের সকল পর্যায়ের মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং এই প্রতিরোধ যাত্রার শক্তির উপরে, সাফল্যের উপরেই নির্ভর করে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন কতটা গণতান্ত্রিক হবে সেটি। নির্বাচন মানেই গণতান্ত্রিক হয় না। নির্বাচন যদি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী কিংবা চোরাই টাকার মালিক, সাম্প্রদায়িক গোষ্ঠী, বৈষম্যবাদী গোষ্ঠী যদি নির্বাচনকে দখল করে, তাহলে সেই নির্বাচন থেকেও গণতন্ত্র আসে না। সেজন্য গণতান্ত্রিক রূপান্তরের পূর্ব শর্ত হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে সেই শ্রমজীবী মানুষ, আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যাগুরু কিংবা নারী এবং লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, শ্রমিক সহ শ্রমজীবী মানুষ, তাদের কণ্ঠ সোচ্চার হবে, তারা সরব হবে এবং তাদের সক্রিয়তার মধ্যে দিয়ে এই প্রতিরোধ যাত্রা সেই বৈষম্যহীন বাংলাদেশের পথ তৈরি করবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ অন্যায় এবং সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগে।
আবুল সরকার কবি গান, বিচার গান করেছেন। বিচার গানের পদ্ধতিতে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন এবং বিচার গান, পালা গান, যাত্রা গান এগুলো সম্পর্কে আমরা যারা জানি, আমরা জানি তার নিজস্ব একটা ভঙ্গি আছে। মাজার তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। ধর্ম কোনো একক ধর্ম হয় না, ধর্মের মধ্যেই বহু ধারা থাকে। কোনো ফ্যাসিবাদী গোষ্ঠী মনে করতে পারে যে শুধুমাত্র তাদের মতো করেই ধর্মকে চিন্তা করতে হবে, তাদের মতো করে গণতন্ত্র চিন্তা করতে হবে। আমরা এই ধরনের চিন্তাকেই ফ্যাসিবাদী মনে করি। আমরা মনে করি গণতান্ত্রিক চিন্তা সহিষ্ণুতার উপরে দাঁড়ায়, গণতান্ত্রিক চিন্তা বৈচিত্র্যের উপরে ভর করে, বৈচিত্র্যকে সম্মান করে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায়। সেই বৈচিত্র্য যাতে সাংস্কৃতিক জগতে থাকে, লেখক শিল্পীর মধ্যে থাকে, মিডিয়া সহ বহু জায়গায় তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজের চিন্তা প্রকাশ করতে পারে। একটা সজীব সমাজ হচ্ছে সেটাই, যে সমাজে চিন্তার প্রকাশ বাধাহীন হবে, যে সমাজে বিতর্ক হবে, যে সমাজে মতভিন্নতা থাকবে, কিন্তু যে সমাজে মত প্রকাশের জন্য কেউ আক্রান্ত হবে না। মত প্রকাশের জন্য পরিচয়ের কারণে, সাংস্কৃতিক অভিব্যক্তির কারণে কারো উপরে আক্রমণ হবে, এটা হচ্ছে ফ্যাসিবাদী একটা প্রবণতা। আজকে প্রতিরোধ যাত্রার পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে আবুল সরকারের মুক্তি এবং যতগুলো হামলা হয়েছে, মব সন্ত্রাস হয়েছে, সেই মব সন্ত্রাসের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, দেশের সকল মানুষের নিরাপত্তা বিধান, এই দায়িত্বটা পালনের জন্য আজকে সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। এই 9 দফা দাবিতে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাই। এই 9 দফা দাবি একটা সম্মিলিত উদ্যোগের বহিঃপ্রকাশ। আপনারা এর একটা দাবির সাথেও যদি আপনারা একমত হন, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ যাত্রাকে শক্তিশালী করি, যার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশের যাত্রা যেন সহজ হয়। সরকারের কাছে সেই দাবি এবং জনগণের কাছে এই প্রত্যাশা রেখে আজকে যারা আপনারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এর পরের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রতিরোধ যাত্রার এই পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আবৃত্তি ফেডারেশনের বন্ধুরা। আমাদের কর্মীরা আপনাদের কাছে এই অনুষ্ঠানের খরচ নির্বাহের জন্যে আর্থিক সহযোগিতার জন্য যাচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী তাদের হাতে দেবেন এই প্রত্যাশা রাখছি। আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশের সর্বশেষ অনুষ্ঠান হচ্ছে মশাল মিছিল। মশাল মিছিলে আপনাদের সকলের অংশগ্রহণ আমরা কামনা করি। বাউল গানের আসর বসবে একটু পরে, সেই অনুষ্ঠানেও আপনাদের অংশগ্রহণ কামনা করি। এখন আবৃত্তি পরিবেশন করছেন আবৃত্তি ফেডারেশনের বন্ধুরা।